নেদারল্যান্ডসের বিপক্ষে পরপর 2 ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ। পাশাপাশি এবার আইসিসির কাছ থেকে পেতে যাচ্ছে বড় সুখবর। দীর্ঘদিন পর টি-20 ফরম্যাটে প্রমোশন পেতে যাচ্ছে লিটন বাহিনী। এশিয়া কাপের আগে যেটা হতে চলেছে দারুণ ব্যাপার। সিরিজ জিতে আইসিসির কাছ থেকে তবে কি এমন সুখবর পেতে যাচ্ছে বাংলাদেশ, জানবো রিপোর্ট। একটা সময় বাকি দুই ফরম্যাটের তুলনায় 20 ওভারের ম্যাচে সবচেয়ে বেশি দুর্বল ছিল বাংলাদেশ দল, কিন্তু সময়ের সাথে সাথে এখন এই ফরম্যাটেই হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারানোর পর এবার পাকিস্তান ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পেল নিজেদের ঘরের মাঠে। আর এতেই বড় সুখবর পেতে যাচ্ছে আইসিসির কাছ থেকে। হ্যাট্রিক সিরিজ জয়ের সুবাদে দীর্ঘদিন পর প্রমোশন পেতে পারে টি-20 ফরম্যাটে। সময়ের সাথে সাথে পরিবর্তনের হাওয়া বইছে বাংলাদেশ ক্রিকেট দলের মাঝে। এশিয়া কাপ সামনে রেখে বেশ ভালোভাবে নিজেদের প্রস্তুত করে তুলছে লিটন মুস্তাফিজরা। সিলেটে বেশ দাপট দেখিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম 2 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে লাল সবুজ প্রতিনিধিরা। আজ আগে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের বিপক্ষে তেমন সুবিধা করতে পারেনি ডাচ ব্যাটাররা। শুরু থেকেই বেশ চাপে ছিল সফরকারীদের ব্যাটিং ইউনিট। ফলাফল নাসুম মুস্তাফিজদের বোলিং তোপে পড়ে মাত্র 103 রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। জবাব দিতে নেমে ব্যাট হাতে দারুণ দৃঢ়তা দেখায় টাইগার টপ অর্ডার ব্যাটাররা। পারভেজ হোসেন ইমন 23 রানে বিদায় নিল। বড় কোনো বিপদ আসতে দেননি তানজিদ তামিম এবং লিটন কুমার দাস। তামিমের 54 রানের অপরাজিত ইনিংসে সহজে টপকে যায় নির্ধারিত লক্ষ্য। আর এই ম্যাচ জিতেই সুখবর পেতে যাচ্ছে আইসিসির কাছ থেকে। এই সিরিজের আগে টাইগারদের টি-20 র্যাঙ্কিং ছিল 10 নম্বরে, সেখানে বাংলাদেশের উপরে ছিল আফগানিস্তান। তবে ডাচদের বিপক্ষে চলমান সিরিজে ইতিমধ্যে 2 ম্যাচ জিতে ফেলেছে টাইগাররা, যার সুবাদে এখন রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে 51 ম্যাচে 222। এদিকে 9 নম্বরে থাকা রাশিদ খানদের বর্তমান রেটিং পয়েন্ট 223। তবে তারা চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে পরাজয় বরণ করেছে পাকিস্তানের বিপক্ষে। এমত অবস্থায় আজ সংযুক্ত আরব আমিরাতের সাথে মুখোমুখি হয়েছে টুর্নামেন্টে টিকে থাকার মিশনে। এখন আফগানরা যদি আরব আমিরাতের সাথে এই ম্যাচেও হেরে যায় তাহলে তাদের পয়েন্ট কমে হবে 220, কারণ প্রতিপক্ষ বিবেচনায় সংযুক্ত আরব আমিরাত বেশ পিছিয়ে আছে তাদের তুলনায়। অর্থাৎ নেদারল্যান্ডসের বিপক্ষে আজ জিতে কাজটা অর্ধেক সম্পূর্ণ করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। বাকি অর্ধেকের জন্য চেয়ে থাকতে হচ্ছে আফগানিস্তানের দিকে। আপাতত খানিক সময়ের জন্য টি-20 ফরম্যাটের র্যাঙ্কিংয়ে 9 নম্বরে ওঠার সুযোগ পেয়েছে টাইগাররা। তবে রাশিদ খানরা যদি রাতের ম্যাচেও হেরে যায় তাহলেই হবে বাজিমাত। যদিও সম্ভাবনা এখানেই পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে না, কারণ লিটনরা যদি নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশ করতে পারে তাহলে আরও একটু আগাবে। বিপরীতে আফগানরা যদি তাদের পরের ম্যাচে আবারও পাকিস্তানের সঙ্গে হেরে যায় তাহলে বাংলাদেশের সুযোগ থাকছে 9 নম্বরে ওঠার। এশিয়া কাপের আগে যেটা বাস্তব হলে দারুণ ব্যাপার হবে টাইগারদের জন্য। বর্তমানে আইসিসির টি-20 র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত, 2 নম্বরে আছে অস্ট্রেলিয়া, এদিক থেকে 8 নম্বরে আছে পাকিস্তান ক্রিকেট দল। টি-20-র মতো ওয়ানডে ও টেস্ট ফরম্যাটেও টাইগারদের অবস্থান যথাক্রমে 10 ও 9 নম্বরে। তবে সেখান থেকে এখন ধীরে ধীরে উপরে ওঠার সুযোগ আসছে। এশিয়া কাপ সামনে রেখে বেশ ভালোভাবে নিজেদের প্রস্তুত করে তুলছে লিটন মুস্তাফিজরা।